আপনি কি জানেন গর্ভে থাকা একটি শিশুর ভবিষ্যৎ তৈরি হতে শুরু করে মায়ের পেটেই? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, এই সময় যা শোনা, যা ভাবা, সেটাই গড়ে তোলে সন্তানের জীবন। আজ জানবেন সেই গোপন জ্ঞান। মহাভারতের এক গভীর সত্য। অভিমন্যু, যিনি গর্ভেই শিখেছিলেন চক্রব্যূহ ভাঙার কৌশল, কারণ তার মা সুভদ্রা শুনছিলেন শ্রীকৃষ্ণের কথা। অর্থাৎ গর্ভের শিশুও শুনতে পারে, শিখতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ যেমন চিন্তা করে তেমনই হয়ে ওঠে। মায়ের মন, চিন্তা, অনুভূতি সব কিছু সরাসরি প্রভাব ফেলে গর্ভের শিশুর উপর। তাই এই সময় মায়ের শান্ত থাকা সবচেয়ে জরুরি। যদি মা সবসময় রাগ, ভয়, দুশ্চিন্তায় থাকেন, তাহলে শিশুর মনেও সেই অস্থিরতা তৈরি হয়। কিন্তু যদি মা ভক্তি, শান্তি আর ভালো চিন্তায় থাকেন, শিশুর ভবিষ্যতও হয় উজ্জ্বল ও শক্তিশালী। শ্রীকৃষ্ণের মতে এই সময় মন্ত্র, ভজন, গীতাপাঠ শিশুর মনের ভিত গড়ে তোলে। এমনকি আজকের বিজ্ঞানও বলে, গর্ভের শিশু শব্দ ও অনুভূতি বুঝতে পারে। তাই গর্ভাবস্থায় ভালো কথা শুনুন, শান্ত সঙ্গীত শুনুন, ইতিবাচক চিন্তা করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন। কারণ আপনি শুধু নিজের জন্য না, একটা নতুন জীবনের ভবিষ্যৎ গড়ে তুলছেন। মহাভারত, গীতা সব জায়গায় একটাই বার্তা, মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। আর সেই মন তৈরি হয় জন্মের আগেই। গর্ভের ভিতরেই শুরু হয় জীবনের যাত্রা। তাই মনে রাখবেন, একটি শিশুর ভবিষ্যৎ শুধু জন্মের পর নয়, বরং মায়ের গর্ভ থেকেই তৈরি হতে শুরু করে। শেষে একটা কথা, মা যেমন ভাবেন সন্তান তেমনই হয়। আজ আপনি যা ভাবছেন, কাল আপনার সন্তানের ভবিষ্যৎ সেটাই হয়ে উঠবে। শ্রীকৃষ্ণের এই গীতার বাণীর ওপর বিশ্বাস থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।